আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে গাছের আগা হলদে ভাব বা লালচে ভাব হয় কোন পোকার আক্রমণে এবং কখন আক্রমণ হয়, তার সাথে সাথে কি কি মেডিসিন দিলে মূলত আপনার এই আপনার পোকের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই সম্পর্কে অনেকেই আমাকে কমেন্ট করে জানান। আমি আজকে আপনাদের সামনে এই সম্পর্কে তুলে ধরবো এবং এই পোকার আক্রমণের ফলে কি কি ক্ষতির সম্ভাবনা হয় আপনার গাছের, এই সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো। আপনার এইখানে মানে দেখা যাইতেছে যে আগাগুলো যে একেবারে ছোচরাই গেছে, জি ভাই। মানে আগাগুলো হলুদ এবং লাল বর্ণ হয় এবং আগাগুলো শুকিয়ে যায়। এটার কারণটা কি, কোন পোকার আক্রমণের কারণে হয়? ভাই আগা পোকার কারণে আগা এক পদে লাল পোকা আছে, একেবারে ছোট ছোট আগায় থাকে এই পোকাগুলা। আগা লাড়ালে দেখবেন পরে আগার ভিতরে ধরা যায় না এই পোকাগুলা। এগুলা যখন ধরে আগায় তখনই আস্তে আস্তে গাছটা বইটা যায় আগার থেকে, বইটা পাতাগুলা লাল হলুদ হয়ে যায়। পরে সে যখন আগাটা পুরো লাল হয়ে যায় পরে পোকগুলা চলে যায়। পোকগুলো চলে মানে এক কথায় ওই পুরা আগাটাকে আগাটা ধ্বংস করে নষ্ট চলে করে যায়, আলা শেষ। একেবারে নষ্ট করে চলে যায়। আগা আচ্ছা, নষ্ট হইলে গাছের অবস্থা নেই গাছের অবস্থা নাই, মানে গাছের জোর কমে যায় এবং ফল ছোট হয়, আর বলতে চায় না। বলতে চায় না। আচ্ছা, এটা আপনার কি কারণে, মানে কি কি কীটনাশক প্রয়োগ করলে এইগুলো থেকে কৃষক আর এই পোকগুলো ধ্বংস করতে পারে এক কথায়? এগুলোর জন্য ভাই এক একজন এক এক কোম্পানির ওষুধ দেয়। অনেকে ধরেন কেউ দেয় বাটিম্যাক্স, ভিস্তাকো, কেউ দেয় নাটিভো, ওটা কি জানি বাইরের ওষুধ আছে আর কি। অনেক ভাইরাসের ওষুধ আছে বা রোগের ওষুধ আছে, মানে এক এক ধরনের যে যা দেয় আর এক কি। এক কোম্পানির এক একটা ওষুধ আছে। হ্যাঁ, তো আমরা দেই সিনজেন্টার কোম্পানির ওষুধ দিই, তো ব্যবহার করি। আমাদের ইনশাল্লাহ অনেক জায়গায় কম থাকে এদিকে। কম থাকে ম্যাক্সিমাম আগায়। আচ্ছা, এই আগাগুলো হইলে গাছের কি ক্ষতি হইতে পারে, মানে এরকম পোকে আক্রমণ হইলে? যখন ফল ছোট অবস্থা দিয়ে আগাগুলা ধরে লাই পোকে ভাই, তাহলে বিরাট বড় ক্ষতি হয়ে যায়। কারণ ফল আর বলতে চায় না, আগা পোকে ধরে লাইলে তো গাছটা বসে লায় জায়গায়, বইটাই এসব। মানে এটা কোন পর্যায়ে আক্রমণ করে, ফল ধরার আগে না মানে ফল ধরার পর থেকে, ফল পানি ধরা? দেওয়ার পর থেকে ধরেন আগা পুকুর দক্ষিণালি বাতাস ছাড়লে যখন গরম ভাবটা পরে তখন আগা পুকুর দেখা যায়। আগা পুকুর দেখা যায় না? পোকে ভরপুর না? হাত গেড়ে গেছে আমার। নিচে কোন জায়গার তরমুজ সবথেকে বেশি মিষ্টি হয়, মানে কোন জমির তরমুজ বেশি মিষ্টি হয়? হ্যাঁ, বাউলা জমিনের ভাই। ভালো জমির বলতে? এই ক্ষেতের কারণ হলো, মূল কারণ হলো ভাই, এরা পানি দেয় কম। পানি দেয় কম। কম পানি দেওয়ার কারণে তরমুজ মিষ্টি হয়। কারণ যদি আপনি একদিন পর পর পানি দেন তরমুজটা মিষ্টি হইব কম, কিন্তু বড় হইব কিন্তু মিষ্টি হইব না ভাই। মিষ্টি তো পানি আপনি রাইখা রাইখা কয়েকদিন পানি দিলে দেখুন তরমুজটা ওর ভাই বড় হইতে থাকবে, আর এমনি মিষ্টিও লাগবে অনেক ভরপুর, লাল হইব তরমুজটা। মানে পানি দিলে কম তরমুজ গাছের, মানে তরমুজটা মিষ্টি হয় বেশি। আর পানি কম দিলে গাছের ক্ষতি কম হয়। গাছের ক্ষতি কম হয়। তে দৌড়েছিস না? দেখা যায়। দেখ অতটা ইতে যায়। হ্যাঁ যায়, হ্যাঁ যায়, হ্যাঁ।
আচ্ছা, এখন আমরা যে ক্ষেতটায় আছি এই ক্ষেতটার ম্যাক্সিমাম আগা বা ম্যাক্সিমাম গাছই মারা গেছে। দেখেন এই গাছটা মারা যাওয়ার কারণ কি? অনেকে বলছিলেন না যে পানি দেওয়ার ফলে গাছ কিন্তু মারা যায় না। আসলে অতিরিক্ত পানি দেওয়ার ফলে কিন্তু গাছ মারা যায়। ঠিক আছে, যদি আমরা এই পাশে উল্লেখ করি, এই পাশের ক্ষেতটায় কিন্তু ইরিদান চাষ করছে, আর এই পাশে কিন্তু তরমুজ। অ্যান্ড ইরিদানে কিন্তু স্বাভাবিকভাবে পানি কিন্তু একটু বেশিই লাগে। হ্যাঁ, এই পানি দেওয়ার ফলে ওই পাশের যে ক্ষেতের পানি সব এই পাশে চলে আসছে, এবং এই পাশে চলে আসার ফলে অতিরিক্ত পানির কারণে এই গাছগুলো কিন্তু মারা গেছে, অর্থাৎ শিকড়গুলো পচে গেছে এবং গাছগুলো মারা গেছে।